প্রিয় অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ, রেডি থাকো তানভীর। উপস্থিত অত্র কলেজের কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং আমার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এতক্ষণ অনেক জ্ঞান গর্ব বক্তব্য হয়ে গেছে। আমি ছাত্রদের দিয়ে খুব বেশি কথা বলবো না, আমি বলবো অভিভাবকদের। ছাত্রকে একটা ছেলেকে জন্ম দিলে জন্মটা পিতা হয়ে গর্ববোধ করলাম, দায়িত্ব কি ছোটবেলা থেকে তাকে বড় করেন না? মা কি করে, কিভাবে ওই ছেলেটাকে বড় করে? সুতরাং বাপের দায়িত্ব নিতে হবে। আমরা গার্জিয়ান হচ্ছি, অভিভাবক হচ্ছি, কিন্তু ছেলের কোনো খবর নেই না, ছেলে করে উঠে ঘরের মধ্যে আজকাল কি হয়, খালি মোবাইল টেপে, খালি মোবাইল। এই মোবাইলের মধ্যে কি আছে আল্লাহ জানে, আর ওই ছাত্র জানে যে মোবাইলের মধ্যে কি আছে। কিন্তু সারাক্ষণ মোবাইল টেপলে বই বলবো কখন, আর ব্রেন তো মোবাইল মুখে হয়ে গেছে। সুতরাং আমরা যারা অভিভাবক আছি, অভিভাবকের দায়িত্ব যেমন বিজ্ঞান কলেজে মোবাইল ফোন নেওয়া ক্লাসে করে ঢোকা যায়। আমি মাদেরকে নিয়ে কথা বলছি। মারাই পারে প্রত্যেকটা ছেলে মেয়েকে সঠিকভাবে পরিচালনা করতে। একজন মা ছেলে মেয়েদের বন্ধু হতে হবে আগে। আমরা যেরকম ছোটবেলায় আমাদের বন্ধু ছিল, বন্ধুর কাছে সব রকম কথা বলতাম, সেরকম আপনার ছেলে মেয়ের সাথে আপনার বন্ধু সুলভ আচরণ করতে হবে, তাকে বন্ধু বানায় নিতে হবে। একদিনে হবে না, এটা আস্তে আস্তে বন্ধুটা তৈরি করে নিতে হবে। আপনি যেরকম নির্দিষ্ট সময় তাকে রান্না বান্না করে খাওয়ার জন্য খাবার পরিবেশন করছেন, সেই রকম আপনার দায়িত্ব হবে ছাত্র ঠিক মতন ঠিক সময়ে পড়াশোনা করতেছে কিনা, সে কি পড়াশোনার সময় নিজের বইটা ফেলে দিয়ে গল্পের বই পড়ছে কিনা। যদিও আজকাল গল্পের বই পড়ার প্রচলন চলে গেছে, তবুও সে পড়ার সময় পড়ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি প্রয়োজন হয় পাহারা দিতে হবে, বাবা তুমি পড়তে থাকো, আমি তোমার কাছেই আছি। পৃথিবীতে জন্মগতভাবেই মেধাবী হয়ে জন্ম নেয় না। যদি সে নিয়মিত চর্চা করে পরিশ্রম করে তাহলে সেটা কাঙ্ক্ষিত ফলটি পাবে। আমরা যারা একদিন ছাত্র ছিলাম, আজকে আমরা এখানে এসে পড়ছি। তোমরা যারা এখানে আসো, তোমরা ভালো করে পড়াশোনা করলে, ভালো রেজাল্ট করলে, তোমরা এরপরে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। এটা তোমার জন্য যেমন গর্ব, তোমার পিতামাতার জন্য তেমনি গর্ব, তেমনি তোমার পিতামাতার যে কষ্ট করে টাকা খরচ করছে, এই টাকাটা তোমার ভাবতেই কাজে লাগবে। তাহলে আমি অভিভাবকদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনি আমার বাবা, আপনি আমার মা, আপনার সন্তানটা কি করছে বাসায় সেই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবেন। সন্ধ্যার পরে আজান হবে, হাত মুখ ধুবে, উজু করবে, নামাজ পড়বে, বই দিয়ে বসবে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করে পানি খেয়ে হাত মুখ দিয়ে সে বই দিয়ে বসবে। ক্লাসের টাইমে ক্লাসে চলে আসবে। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন, আপনার বাচ্চাদের 3 মাস ভালো করে পড়ে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। তুমি যদি স্বপ্ন দেখতে জানো তবে তুমি তা পূরণ করতেও পারবে। সম্মানিত অভিভাবক, শুভানুদায়ী বিন্দু, আপনাদের সকলকে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আপনারা জানেন গোলাপড়া ডিগ্রি কলেজ 1995 সনে প্রতিষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। এতদ অঞ্চলের ছাত্রছাত্রী ছাড়াও দূর দূরান্ত থেকে আগত গরিব মেধাবী ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য সুবিধা প্রদানের মাধ্যমে এই প্রতিষ্ঠান এগিয়ে চলছে। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ গঠনে কাজ করে যাচ্ছে। আমাদের দায়িত্ব শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সৎ ও মানবিক মনোভাব তৈরি করা। তাদের দায়িত্ব ছিল আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো,
সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলার গুরুত্ব বোঝানো। আমরা মনে করি শুধু বই মুখস্থ করলে শিক্ষার্থী সফল হয় না, সফল হয় যখন সে মানুষ হিসেবে গড়ে ওঠে। রেডি থাকো তানভীর। মোহাম্মদ মারুফ খান এবং সজীব। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم